বাংলাদেশের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সাবেক আইজিপি রাজ সাক্ষী হয়ে স্বীকার করলেন 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার নির্দেশ এসেছিল সরাসরি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের কাছ থেকে। সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জবানবন্দিতে জানান, 18 জুলাই শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের মাধ্যমে নির্দেশ দেন আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার করার। সেই নির্দেশেই দেশজুড়ে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়, ঘটে গণহত্যা। নির্দেশ বাস্তবায়নে উৎসাহী ছিলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও অতিরিক্ত কমিশনার হারুন ওর রশিদ। তিনি আরও বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের পরামর্শ দেন র্যাবের সাবেক মহাপরিচালক হারুন ওর রশিদ। জবানবন্দিতে উঠে আসে 4 অগাস্ট গণভবনে উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, 3 বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার প্রধান উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত হয় ছাত্র জনতার মার্চ টু ঢাকা ঠেকাতে পুলিশ সেনা যৌথভাবে অভিযান চালাবে। পরদিন 5 অগাস্ট শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার আগেই সেনা কন্ট্রোল রুম থেকে ঢাকার প্রবেশমুখে কঠোর অবস্থান নেওয়া হয়। এছাড়া সাবেক আইজিপি স্বীকার করেন 2018 সালের নির্বাচনে ভোটের আগের রাতে ব্যালট ভরার পরিকল্পনাও ছিল শীর্ষ পর্যায়ের। র্যাবের গোপন সেলে আটক, নির্যাতন, গুম ও হত্যার নির্দেশ আসত সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। জবানবন্দির শেষে তিনি বলেন, জুলাই গণহত্যার দায় আমি স্বীকার করছি। শহীদদের পরিবার, আহত মানুষ ও দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। সাবেক আইজিপির এই স্বীকারোক্তি কি বাংলাদেশের বিচার ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত তৈরি করবে? আপনারা কি মনে করেন, এই জবানবন্দি কি সত্যি অপ্রতিরোধ্য প্রমাণ হিসেবে ইতিহাসে জায়গা করে নেবে? মতামত জানান কমেন্টে। আর নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। BGN TV 24 সংবাদ, যেখানে বিশ্বস্ততা সেখানে।